বাবার বদলি চাকরির সুবাদে একবার ময়মনসিংহ স্থানান্তর হতে হয়েছিল পরিবার সহ। আমরা সেখানে এক 5তলা ভবনের ঠিক 4তলা একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছিলাম। বাসার আশেপাশের পরিবেশ যথেষ্ট ভালো ছিল। আমি পেয়েছিলাম উত্তর পূর্বমুখী রুমটা। বাসায় মা, ছোট ভাই আর আমি থাকতাম বেশি। আর বাবাকে মাঝে মাঝে নানান কাজে বিভিন্ন জায়গায় যেতে হতো। প্রথম কয়েক মাস আমাদের কোনো সমস্যা ছাড়াই চলে গেল, কিন্তু এরপরে এমন কিছু ঘটনা ঘটে যায় কয়েকদিনের মধ্যে, যার হিসেব আমি আজও ঠিকমতো মেলাতে পারিনি। আমি বেশ পড়ুয়া ছিলাম বলে পড়াশোনা শেষ করে রাতে আমি আমার রুমে একাই ঘুমাতাম। মা, ছোট ভাই আর বাবা থাকলে অন্য রুমে ঘুমাতাম। স্বভাবতই আমার কোনো কিছুতে ভয় ছিল অনেক কম। বিশেষ কোনো কিছুকে পাত্তাও দিতাম না আমি। সময়টা জুলাই মাস, বর্ষাকাল। আমি অন্য রাতের মতোই পড়া শেষ করে প্রায় 12:30টার দিকে ঘুমোতে যাই। চোখ লেগে যাওয়ার কিছু সময় পর শুনতে পারি যে আমার রুমের পাশের বারান্দা থেকে গ্রিল ধরে প্রচণ্ড ঝনঝন আওয়াজ শুরু হয়। এমন আওয়াজ হচ্ছিল যেন বারান্দায় কেউ এসে গ্রিল ধরে আঘাত করছে। উল্লেখ্য, ওই রাতে কোনো বৃষ্টিও হচ্ছিল না, যে মনে হতো ওটা বৃষ্টির শব্দ। শব্দটা শুনে প্রথমে ভাবলাম চোর হবে হয়তো, তবে চোর হলে সে এমন লোক ডাকা আওয়াজ করার কথা নয় ভেবে যখন উঠতে যাব বিছানা ছেড়ে, তখন দেখলাম আওয়াজ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। আওয়াজ বন্ধ হয়ে যাওয়ার আর বিশেষ গুরুত্ব না দিয়ে শুয়ে পড়লাম আবারও। আর কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও পড়লাম। এর কয়েকদিন পরের কথা। সেদিন আমি ঘুমোতে গেলাম রীতিমতো মাঝরাতে। রাত প্রায় 1টা। বলে রাখা ভালো, আমার বিছানার পূর্ব দিকটা জানালা সারা রাত খোলা থাকতো। আমার ঘুম আসছিল না দেখে সে রাতে আমি জানালার বাইরে তাকিয়েছিলাম আকাশের দিকে। একসময় আমার আবছা অন্ধকার রুমে কারো হালকা পায়চারির আওয়াজ শুনতে পেলাম। আমি রুমের বাইরের দিকে বিছানায় মাথা কাত করতেই দেখলাম যেন লম্বা ছায়ার মতো কেউ একজন চোখের আড়ালে সরে গেল। প্রথমে ভাবলাম আমার মনের ভুল হয়তো, তাই এবার চোখ বন্ধ করে শুয়ে রইলাম সোজা হয়ে। ঠিক এরপরই আমার সাথে যা হলো সেটা আমি ঠাউর করে পারছিলাম না। আমি তখন গভীর ঘুমে যাইনি, ঘুম আর জেগে থাকার ঠিক মাঝামাঝি অবস্থায় আছে। তখন হঠাৎ আমার গলার কাছে বরফের মতো ঠান্ডা একটা হাতের স্পর্শ পেলাম। এরপর ক্রমান্বয়ে সেই ঠান্ডা হাতের স্পর্শ ক্রমশ আমার গলা চেপে ধরতে লাগলো। চোখ বন্ধ অবস্থাতে আমার ভীষণ অস্বস্তি হতে শুরু করলো, যেন বুঝে উঠতে পারছিলাম না আমার সাথে ঠিক কী ঘটছে। যখন আমি কিছুটা সেন্সে এসে চোখ খুললাম, তখনও সব কিছু যেমন বিভ্রমের মতো লাগছিল। এরপর তাকিয়ে দেখি এক কুচকুচে কালো ছায়ার মতো অবয়ব ওর 2 হাত দিয়ে আমার গলা ধরে আছে। আমি জোরে চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা থেকে আওয়াজ বের হচ্ছিল না। ক্রমশ চেপে ধারে থাকায় যথেষ্ট ব্যথা লাগছিল গলায়, আর মাথায়ও ভীষণ যন্ত্রণা হচ্ছিল। এরপর হঠাৎই জানলা থেকে অসম্ভব ঠান্ডা হাওয়া আসতে আরম্ভ করলো রুমে। শীত লাগছিল অনেক, সাথে সে কি ভীষণ যন্ত্রণা, সব মিলে এক বিকট পরিস্থিতি। আমার সমস্ত শরীর যেন ধীরে ধীরে অবশ হয়ে পড়ছিল। এর মধ্যেই ফিসফিসিয়ে কেউ যেন বলছিল, তুই কি মনে করস না এটা তোর প্রাপ্য? এটা তোর প্রাপ্য। দম আটকে যখন প্রায় আধমরা অবস্থায়, তখন হঠাৎ যেন প্রাণ ফিরে পেলাম আমি। গলার কাছে কোনো হাত নেই, আশেপাশে কেউ নেই। আমি ধরফর করে উঠে পড়ে আশেপাশে তাকাই, কোথাও কিছু নেই। সব কিছু যেন এক নিমিষে উদা হয়ে গেল। কিন্তু গলায় তখন খুব ব্যথা করছিল, খুব, সাথে মাথা ঝিমঝিম তো আছেই। আর তারপর আমার আর কিছু মনে নেই। এই ঘটনা প্রায় 4 দিন আমার প্রচণ্ড জ্বর ছিল, খুব অসুস্থ হয়ে গিয়েছিলাম আমি। এরপর ধীরে ধীরে সুস্থ হতে শুরু করি। সৌভাগ্যবশত আর অমন কিছু সম্মুখীন হতে হয়নি আমার। বাবা ওই বছরের শেষের দিকে অন্য শহরে বদলি হওয়ায় আমরাও সেই শহর ছেড়ে চলে যাই। ওই ঘটনা আজও মনে পড়লে শরীরে অদ্ভুত শিহরণ জাগে আমার।